ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ সার্জিসের বিয়ে উপলক্ষে একদিনের যুদ্ধবিরতি দিয়েছেন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের সমন্বয়ক সার্জিস আলমের বিয়ের খবরে খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন। এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে তুমুল হাস্যরসাত্মক আলোচনা। কি লিখেছেন তিনি সার্জিসের বিয়ে নিয়ে? সার্জিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে ময়ূক লেখেন, থাকবে না মোহাম্মদ সার্জিস আলম আর আইবুড়া থাকবে না, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। তিনি আরও লিখেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই, ভারত থেকে ভালোবাসা। গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের। ৩১ জানুয়ারি আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার বিয়ে অনুষ্ঠিত হয়। বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে বরের সাজে দেখা যায় সার্জিসকে। ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি বেশ সমালোচিত হন। এছাড়া তিনি তার অনুষ্ঠানে বাংলাদেশি অতিথিদের ডেকে উদ্ভট কথাবার্তা বলে প্রায়ই দর্শকদের তোপের মুখে পড়েন। ময়ূক রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শক মহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করা হয়। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।